দোলধারার মধ্যেও আপনারা এসে উপস্থিত হয়েছেন, সুধী মণ্ডলী যারা এসছেন এবং আমার সঙ্গে যারা রয়েছেন। আমি প্রথমে বলে নিতে চাইছি, কারণ পরে আর আমার কিছু বলার থাকবে না। আমি পুরোটাই সমৃদ্ধ হব। কালকেই একটা ফোনে দূরভাষে কথা হচ্ছিল অর্জুনের সঙ্গে। তা আমি যেটাতে খুব ইন্ট্রিগড হলাম, যেটা কথাতে বাংলা সাহিত্যের দেশজ ধারা। তো দেশজ ধারা, ইংরেজিটা দেখলাম, ইংরেজিতে রয়েছে ইন্ডিজেনাস। দেশজ কথাটির ইংরেজি রয়েছে হচ্ছে ইন্ডিজেনাস। তো সাহিত্যের মধ্যে আমার একটু লাগে যে দেশ বলতে কি বুঝি, এটা আমাদের মাথায় রাখতে। এবং দেশজ, ইন্ডিজেনাস যদি হয় তাহলে এক্সোজেনাস কি? এক্সোজেনাস কি সাহিত্যে নেই? আমি যদি ধরি, আমি একটু প্রথমে একটু প্রশ্ন করতে চাই বিষয়টাকেই, তাহলে হয়তো যারা বলবেন তাদেরও সুবিধা হবে। সেটা হচ্ছে যে দেশটা তো খুবই একটা আমাদের পুরনো ধারণা। দেশ তো পুরনো, বহু পুরনো, কিন্তু রাষ্ট্র বা জাতীয় রাষ্ট্র, নেশন স্টেট, সেই ধারণাটা অনেক আধুনিক। এবং সেই নেশন স্টেট যেটা করে, ধরুন আমাদের একটা বাংলা নামে একটি দেশ ছিল, এটা এখান থেকে শুরু হয়েছে। এটা কত বড় সেটা বলতে গেলে অনেকে অনেক রকম বলবেন। দীনেশ সেনের একটা বৃহৎ বঙ্গের ধারণা আছে, দ্যাট ইনক্লুডস আসাম থেকে একটা মানে একটা বড় অংশ, পূর্ববঙ্গ তো বটেই, যেটা পূর্ববঙ্গ, একটা বাংলা কালচারের একটা বড় ধারা সেটা ছিল। তার মধ্যে হয়তো অহমিয়াদের সঙ্গেও মিশে গেছে। কোনটা অহমিয়া, কোনটা বাংলা, কোনটা দেশজ, এটা নিয়ে একটা কনফিউশন। এই কিন্তু মডার্ন স্টেট যেটা করে, একটা বাউন্ডারি দিয়ে দেয়। মডার্ন স্টেট আসা মানেই স্টেটের বাউন্ডারি থাকবে। তখন ওই আপনকে তুমি ওরা পরকে আপনও করে, আপনারে পর টাইপের। সাডেনলি দেখা যায় যে যে আমাদের খুব আপন ছিল সেটা পর হয়ে গেছে, যে গ্রামটা আমাদের খুব ছিল নিজেদের সেটা অন্য জায়গায় হয়ে গেছে। সুতরাং দেশজ বলতে কোন দেশ, এই একটা ব্যাপার হবে। কারণ বাংলা সাহিত্য এবং বাংলা সংস্কৃতি এটা অনেক বিস্তৃত জায়গা। এই বিস্তৃত জায়গায় দেশজ যে ধারা, তাতে আমরা দেখবো অনেক দেশজ ধারা যেটা এখন আর আমাদের নেই, মানে রাষ্ট্রীয় অর্থে, মানে যেটা পলিটিক্যাল অর্থে, সেই জায়গার অনেক রেফারেন্সও আসবে। এটা একটা। আর দ্বিতীয় কথা, আসলে দেশজ শব্দ বলতে কি বুঝি, এটাও একটা বড় কথা। কারণ সেদিক থেকে দেখতে গেলে সংস্কৃতটাও তো সেই অর্থে আমরা যখন শিখেছি, সংস্কৃতটাও কি আমাদের কথা, আমাদের ভাষা, কাদের ভাষা, বা বাংলা ভাষাটা কি আসলে, সেটা নিয়ে কথা উঠবে। কারণ মেলামেশা আমি দেখেছি, আমরা লক্ষ্মীর পাঁচালীতে শুনতাম যে বলছে একটা জায়গায়, আমরা সবাই বৃহস্পতিবার যেমন বাংলার ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়, তেমন শুনেছে যে একটা জায়গা আছে, ঘৃণাবাসে মলা হবে তার সেমিজ পড়া। মাঝখানে আছে ঘৃণাবাসে মলা হবে, তার মানে কি কি হলে লক্ষ্মী স্বরূপিণী নারী হবে, তাতে বলছেন ঘৃণাবাসে মলা হবে, মানে ময়লা হবে তার সেমিজ পড়া। সেমিজ কথা চলে এসছে। সুতরাং কোন কথাটাকে আমরা বলবো দেশজ, কোনটাকে বলবো না। ফোক কথাটা বলার মধ্যে একটা আপত্তির জায়গা আছে। কালকেই আমরা একটা জায়গায়, আমি এর সঙ্গে আমার কনিষ্ঠ ভ্রাতার মতো ভাতৃপ্রতিম বন্ধু অর্জুনের সঙ্গে আলোচনা, ফোক কথাটা নিয়েও মুশকিল আছে, কাকে ফোক বলবো। এবং ফোক থেকে অনেক জায়গায় যেতে পারে। যেমন আজকাল আমরা ট্রাইব, সেই অর্থে আমরা রেস কথাটা বলি না, এইরকম অনেক কিছু আছে। সুতরাং আমরা যখন বলবো, আমাদের মাথাতেও এটা থাকবে। আমিও শেখার চেষ্টা করব। এখানে দেশজ সাহিত্যের যে জায়গাতে যারা এসছেন, প্রত্যেকেই এক একজন ভান্ডারী এবং কাণ্ডারী, তারা এইসব সাহিত্যের আলোচনা করার, তারা এগুলো নিয়ে করবেন। অভিষেক তো খুবই মানে বিভিন্ন বিষয়ে, তার যেমন বৈষ্ণব সাহিত্য, চৈতন্য চরিতামৃত থেকে আরম্ভ করে তার নাটক, রামকথা, নানা কিছু রয়েছে। অর্জুন আমরা জানি অত্যন্ত পণ্ডিত ছেলে, প্রত্যেকেই মধ্যযুগ নিয়ে প্রত্যেকেরই যথেষ্ট বিকাশবাবু, দুই বিকাশ। আমরা সুতরাং বিকশিত হব, এই অল্প সময়ে সমৃদ্ধ হব, এই সব কথা বলে। এবং আমরা পরে আসবেন একজন তিনি নাটকের জগতের লোক, তিনি হচ্ছেন রাকেশ ঘোষ। তো উনিও আসবেন, এখনো এসে যোগ দেননি। সুতরাং আমরা নানা দিকে নানা রকম শুনলাম যে বিভিন্ন ফোক থিয়েটার, যদি বলি আমি আবার সেই ফোক কথাটা ইউজই করতে হলো, সেই তার যে বিভিন্ন ভাষা বা তার সাহিত্য, সেই নিয়ে আলোচনা করব। আমি আর সময় কালক্ষেপ না করে, আমি কারণ একটাই খালি অনুরোধ করব, কারণ 2 ঘন্টা টাইম আমাদের সাহিত্য একাডেমি বেঁধে দিয়েছেন। আমরা জানি যে 2 ঘন্টায় কখনো শেষ হয় না, কথা তো ফুরোয় না, কথা চলতেই থাকে। কিন্তু অন্তত আমরা চেষ্টা করব যাতে 20 মিনিট মতো, 20 থেকে 22-25 মিনিটের মধ্যে যাতে শেষ করি, 25 মিনিট অন্তত যাতে এক্সিট না করি।
তাহলে ভালো। আমি 20 মিনিটের মাথায় একটুখানি আপনাদের সতর্ক করে দেবো যে আপনারা এবারে রাউন্ড আপ করলে ভালো হয়। এইটুকু খালি বলে, কেন আর এই ব্যাপারে আমার খুব কড়া সভাপতি বলে আমার দুর্নাম আছে আমার শিক্ষা জগতে, তো আমি সেটা মেনটেন করতে চাই এবং করবো। তো আমি, আপনারা কিছু মনে করবেন না, তাহলেও আপনারা চালিয়ে যেতে পারেন। কিন্তু আমার মনে হয় যদি একটি ইন্টারাকশনের ব্যাপার থাকে, এই ইন্টারাকশন বা পারস্পরিক, যদি এখানে অনেক সাহিত্যের ছাত্রছাত্রী আছে, অনেক সিনিয়র মানুষ এসছেন, তাদেরও যদি বক্তব্য তাহলে আর একটু সচল সজীব হয়। তো সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে আমাদের যদি একটু ইন্টারাকশনের সময় পাওয়া যায়, মিনিট 20-25, তাহলেও ভালো হয়। এটা মনে রেখে আমি অধ্যাপক অভিষেক বসুকে আমি আহ্বান করছি।